নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ যেগুলো তোমরা পুট করেছো রিগার্ডিং টিপিএসসি জিআরবিটি ট্যাট এবং ডিফারেন্ট এক্সাম, সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে কোয়ারিজগুলি আমি পেয়েছি, আই হ্যাভ রিসিভ ফ্রম দ্য ভেরিয়াস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অফ ত্রিপুরা চ্যানেল। তোমরা জানো আমরা ইনস্টাগ্রামে প্রেজেন্ট আছি, আমরা ফেসবুকে প্রেজেন্ট আছি, অবভিয়াসলি আমরা টেলিগ্রামে তো প্রেজেন্ট আছি। আমাদের বিরাট সবচেয়ে বড় আমাদের যে বেস সেটা হলো টেলিগ্রাম, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট উই আর প্রেজেন্ট ওভার দ্য ইউটিউব কমিউনিটি। তো তোমাদের এছাড়াও যা যা কোয়ারিজ আছে, ইউ ক্যান অলওয়েজ পুট আপ and weekly we will be coming up with our perspective with regards to your queries. ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটি নিয়ে শোনো। তো সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো 26 এপ্রিল 2025 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডেট ফর অল দ্য এক্সপিরিয়েন্স যারা তোমরা ডিফারেন্ট এক্সামস কোয়ালিফাই করেছো, স্পেশালি যারা কম্বাইন্ড টুতে সিডিপিও আইসিডিএস করেছো। অ্যাপার্ট ফ্রম দ্যাট যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক যেটা কোয়ালিফাই করেছো, জুনিয়র ইঞ্জিনিয়ার কোয়ালিফাই করেছো। কারণ প্রোগ্রাম ফর ডিস্ট্রিবিউশন অফ অফার্স অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সিডিপিও আইসিডিএস সুপারভাইজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক, সেটা হবে 26 এপ্রিল 2025 12টা থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার 1-এ। সো দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা টু গিভ ভিজিবিলিটি টু অল দ্য এক্সপিরিয়েন্স যারা তোমরা পেয়েছো। আই উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড আই অলসো উইশ কে তোমরা ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে তোমাদের ক্যাপাবিলিটিতে বা ক্যাপাসিটিতে ভালোভাবে সার্ভ করবে উইথ অনেস্টি অ্যান্ড ডিগনিটি। তো সেটা হলো পয়েন্ট নাম্বার 1। এটা নিয়ে অনেকে কথাবার্তা বলেছিলেন। নাও উই কাম স্ট্রেট টু দ্য কেস। তোমরা জানো আবার এক্সাইজের ডেট এক্সটেন্ড করা হয়েছে টু 23rd of next month। সিমিলারলি তোমার রেভিনিউ ইন্সপেক্টর ডেটও এক্সটেন্ড করা হয়েছে বাই টিপিএসসি। দিস হ্যাজ হ্যাপেন্ড বিকজ দেয়ার ইজ এ কেস ongoing case on PRTC that is going on in the High Court of Tripura. এখন তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছো যে স্যার ওয়েদার দিস কেস উইল স্ট্যান্ড অর নট। বেসিকলি যতখানি আমি বুঝতে পেরেছি অ্যাবাউট দ্য ক্রাক্স অফ দ্য কেস হলো, কোনো ইনকামভেন্ট এই দুটো এক্সামের মধ্যে যে কোনো একটা এক্সামের জন্য অ্যাপ্লাই করেছেন, দিস পার্সন ইজ নট ফ্রম ত্রিপুরা। ইনিশিয়াল অবজারভেশনে হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছে যতক্ষণ না কেসটার উপর আমরা একটা ফর্মাল অর্ডার দিচ্ছি, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি অ্যালাউড টু সাবমিট হিজ অ্যাপ্লিকেশন। And apart from that, they have also requested from the state respondents to respond with the counter affidavit ke তোমাদের কাছে কি তথ্য আছে সেটা নিয়ে। সেটা স্টেট রেসপন্ডেন্ট এখনো দে আর লুকিং ইনটু দ্য ফিজিবল মানে অপশনস রিগার্ডিং দ্য সেম। তো নাও এখন আমি যদি ক্লিয়ার কাট বলি যে হোয়াট ইজ মাই ভিউ অন দ্য সেম, আমার মনে হয় যদি প্রপার এবং স্ট্রং লিগাল রিপ্রেজেন্টেশন থাকে, পিআরটিসি যে ম্যাটারটা, দ্যাট ম্যাটার is up to the state in the form of parliament. ঠিক আছে, তো the state can request the parliament can form a law, and the state legislature can act accordingly. and আমার মনে হয় যদি থ্রু প্রপার অ্যাক্ট অফ পার্লামেন্টে এই প্রসেসটা গিয়ে থাকে, তাহলে জুডিশিয়ারি কান্ট ইন্টারভিন অর ইন্টারফেয়ার ইন দ্য সেম। অবভিয়াসলি জুডিশিয়ারি ইজ দ্য কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, আমরা জানি, কিন্তু জুডিশিয়ারি ইজ নট অ্যাবাভ লেজিসলেচার। ঠিক আছে, ল মেকিং পাওয়ারের উপর জুডিশিয়ারি না। জুডিশিয়ারি হ্যাজ টু লুক ওয়েদার ইট ইজ প্রপারলি ইমপ্লিমেন্টেড অর নট। সো এখানে আমার মনে হয় ইমপ্লিমেন্টেশন নিয়ে ব্যাপারটা আছে। আমার যতটুকু ধারণা, আই ফিল লাইক দিস কেস হ্যাজ টু বি ডিসমিসড দ্যাট ওয়ে। Obviously the state government has given it a good thought, and after that they have also only looked into the PRTC matter. তো তোমাদের একটু ওয়েট করতে হবে। অ্যান্ড এনিওয়ে দেয়ার ওয়ার লট অফ ইস্যুস রিগার্ডিং দ্য এসআই এক্সাইজ ফর্ম ফিল আপ। ওয়েবসাইটের মধ্যে অনেক ঝামেলা চলছিল, অ্যান্ড দ্য টিপিএসসি ইতিহাসের সবচেয়ে বাজে একটা ওয়েবসাইট দে হ্যাভ কাম আপ উইথ। নাও দে হ্যাভ গিভেন এ ক্লারিফিকেশন রিগার্ডিং হাউ ক্যান ইউ গো ফর দ্য রোল নাম্বার অ্যান্ড এভরিথিং, যেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, যেটা ওরা ওয়ালে দিয়েছিল। একজন এক্সপিরিয়েন্টও গিয়ে আমাদেরকে সেই নিউজটা দিয়েছেন। সো from that we have given the details of how to do the form fill up and all for SI exercise. So okay, it's a blessing in disguise for those whom you are preparing for SI exercise, কারণ তোমরা একটা অ্যাটলিস্ট 1 থেকে 2 মান্থের এক্সটেনশন পাচ্ছ ইন টার্মস অফ দ্য ডেট। যে ডেটটা হয়তো আজকে অক্টোবরে হওয়ার কথা ছিল, সেটা এখন নভেম্বর ডিসেম্বরে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো ইটস এ গোল্ডেন টাইম ফর অল অফ ইউ। যারা রেভিনিউ ইন্সপেক্টর বা অন্য যা এক্সাম দিচ্ছ তার জন্য দিস ইজ এ ভেরি, I think, research officer, right? Yeah.
For that also it's a golden opportunity for you to prepare well. আমি কেসটার উপর এখনো অবধি আই এম ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট দ্য কেস উইল নট হোল্ড, but we will have to see what is the representation that has been given by the state respondents here. এখানে আমি আরেকটা কথা বলে রাখি, লট অফ ইউ হ্যাভ আস্কড মি কে ওয়েদার 33% রিজার্ভেশন অফ ওমেন can also be challenged in court. Actually basic আমার কথাটা বোঝো, everything can be challenged in court of law, ঠিক আছে? The judicial system of India empowers you to challenge everything in the court of law, ঠিক আছে? কিন্তু কথার অর্থ হলো এটার উপরও পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে 100% রুল আছে, বাট ওয়েদার ডুয়েল রিজার্ভেশন ক্যান বি গিভেন অর নট, এটা নিয়ে অনেকে আমাকে বলছে যে দে আর নট শিওর। সো ইফ ইউ আর নট শিওর দেন you have to look into it. But according to me, both PRTC and 33% women reservation stands valid as of now. ঠিক আছে? So I'm very hopeful this will work out. প্রবলেমটা হলো পাবলিক এমপ্লয়মেন্ট এবং গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে প্রত্যেকটা জিনিসই ইন্টারলিঙ্কড আছে। আজকে যদি এরকম একটা কেস চলছে, দ্য কেসের ইম্প্যাক্টটা ডাইরেক্ট উই ক্যান সি অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড TPSC, despite of whatever good intentions they have, যখন কোনো ম্যাটার লিগ্যাল প্রসিডিংসের মধ্যে পড়ে যায়, it falls under the ambit of law, it is under judicial jurisprudence, তখন কিন্তু you cannot continue with the process. So for that matter they are keeping on extending the dates এবং তাদের ওয়েবসাইটটাও ঠিক করতে হবে, so that is another thing. So let's see what happens. I am positive this will work out well. এই রবিবারে TET 2 এর এক্সাম হচ্ছে এবং I want to wish all the aspirants of TET যারা তোমার প্রিপারেশন করবে, পরীক্ষা দেবে, we have conducted the first ever batch on TET 2. In terms of full length mocks, it went okay. I mean, I will not say it went 100% smooth, but it went okay. We are also learning along with the experience regarding TET. And আমার যে experience of checking all the question papers, previous year question papers will be, TET will always give you surprises in the sense হলো যে TET এর যে কোয়েশ্চেনটা হয় সেটা কোনো বছরই একই প্যাটার্নের হয় না। Sometimes you will find 2 থেকে 3টে সেকশন ওরা টাফ দিয়ে দিয়েছে, sometimes you will find কে only one section is tough, but it is so tough that it is very hard to score in that section. তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, যেহেতু নেগেটিভ মার্কস নেই, you have to assume the question will be toughest. তো তোমার যে স্ট্রেংথ এরিয়াসগুলি আছে, if you are good in English, if you are good in Bengali, if you are good in let's say pedagogy, if you're good in environment, social studies, science, so whatever is your strong area সেটা দিয়ে তুমি স্টার্ট করো আস্তে আস্তে। once you gain confidence you will be able to answer it. আমার মতে 90 পাওয়া out of 150 in a question paper যেগুলোর মধ্যে নেগেটিভ মার্কিং নেই is not a big deal in 2025. একটু কমন সেন্স, একটু প্রেজেন্স অফ মাইন্ড থাকলে এসে যাবে। And obviously the answer keys of TTET by TRBTs are a mystery, but ওটা নিয়ে এখন কথা না বলে try to give to the best of your ability, যেটা বেরোবে that we will be able to figure out in the later on you will be able to figure out later on, ঠিক আছে? সো এটা হলো TET নিয়ে আমার বক্তব্য। ভালোভাবে পরীক্ষাটা দাও, TET 2টা হোক, তারপর TET 1 এর উপর আমরা কথাবার্তা বলবো। Now you guys have another query whether TPSC combined 3 will happen on 18th of the next month or not. I mean TPSC combined, yeah, আমি কি বলবো guys, I am at 6s and 7s, I don't have words to say. Every time it feels like this exam will happen, something happens in between. Now there is a PRTC case, so I cannot really comment on it right now. আমার মতে তো হয়ে যাওয়ার কথা TPSC combined 3 এর এক্সাম, এবং TPSC combined এর উপরে অলরেডি আমরা ফার্স্ট পার্টে নর্থ ইস্টার্ন কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিও দিয়েছি, যেখানে আমরা আসাম, মণিপুর আর অরুণাচল বোধহয় কভার করেছি। সেকেন্ড পার্টে একটা 40 মিনিটসের ভিডিও দিয়েছি অফ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। সো আই ডোন্ট নো তোমরা কীরকম লেভেলে প্রিপারেশন করো। আই হ্যাভ সিন দ্য অ্যাভারেজ ওয়াচ টাইম ইন দ্যাট ভিডিও ইজ অনলি 6 মিনিটস। তো 40 মিনিটসের ভিডিও তোমরা অ্যাভারেজ ওয়াচ টাইম কীভাবে 6 মিনিটসে তোমরা কভার করছো, ইউ গাইজ অনলি নো। দিস আর ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দ্যাট হ্যাজ বিন নিট পিকড ফর অল অফ ইউ। এখন তোমরা সেটা নিয়ে দেখবে কি দেখবে না, দ্যাট ইজ আপ টু ইউ। We try our best to give you the best possible solution, and soon the third part of Northeast current affairs will come, but I have to just size up the matters, what will happen with combined 3.
কম্বাইন 3 এর মধ্যে আরেকটা কোয়ারি আছে কি পুরনো কোয়েশ্চেন পেপারই হতে পারে কিনা, উই ক্যানট রিয়েলি সাইজ আপ এনিথিং। আমার মতে তো যখন নর্থ ইস্টার্ন কাউন্সিলের জন্য লাস্ট মোমেন্টে যখন লাস্ট কম্বাইনের ডেটটা মিস আউট হয়ে গেল, আই ফিল লাইক বাই দ্যাট টাইম দ্য কোয়েশ্চেন পেপার ওয়াজ রেডি। কিন্তু এখন সেই কোয়েশ্চেন পেপারটাকে আবার পাল্চ করে কি নতুন কোয়েশ্চেন পেপার করা হয়েছে কিনা, ইট ইজ ভেরি হার্ড টু সে রাইট নাও অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। হোয়াট আই উইল সাজেস্ট ইস ইউ লাস্ট 1.5 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। এটা আমি আগেও বলেছি, অনেকখানি বলেছি। এই জন্যে আমি লাস্ট 1.5 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই ফোকাস করেছি লাস্ট দুটো ভিডিওতে। তো দ্যাট ইউ নিড টু লুক ইনটু, ভালোভাবে প্রিপারেশন করো কম্বাইন 3। অ্যাগেইন ইট উইল বি আ টাফ এক্সাম। যাদের বুদ্ধি আছে, প্রেজেন্স অফ মাইন্ড আছে, ওরাই কিন্তু ক্র্যাক করবে কম্বাইন 3। নাও লেট ইস কামিং টু জিআরবিটি 2। According to us, like around 800 posts of a particular department, Group C fixed pay post will get added to GRBT 2. এটা আমি তোমাদেরকে কনফার্ম করে বলছি, এক্সাক্ট আমি কথাটা বলছি না বিকজ আই ক্যানট ওপেন আপ উইথ দ্য ডাইরেক্ট ডিটেলস। অ্যাজ অফ নাও 2500 এর মতো গ্রুপ সি এর উপর পোস্ট স্যাংশন হয়ে গেছে এবং গ্রুপ ডি এর উপর 1200 এর উপর পোস্ট স্যাংশন হয়ে গেছে। নাও ওয়েন দে আর গোয়িং টু ব্রিং GRBT 2, ইটস আপ টু দেম। আমার মতে এখনই 2.5 আর 1.5 মতো ছেড়ে দিতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে। স্পেশালি আফটার দ্য পিআরটিসি কেস ইজ ওভার, তো দে শুড নট হ্যাভ এনি ইস্যুস রিগার্ডিং জিআরবিটি 2। অবভিয়াসলি পিআরটিসি কেসের জন্য এখন প্রত্যেকটা রিক্রুটমেন্টই 15 থেকে 20 দিন বা মাসখানিক তো পিছিয়েছে, সো এক্সপেডাইট হবে। সেকেন্ড হিয়ারিং হয়েছে রিসেন্টলি, তো উই উইল গেট টু নো দ্যাট। Regarding Tripura Civil Service, again the same PRTC mandatory issue. These are high scale jobs. We will get to see. তোমরা যারা যারা আমাকে বলছো স্যার পাইপলাইনে যে যে চাকরিগুলি আছে আপনি বলেছেন সেগুলো বেরোচ্ছে না কেন, দেখো হোয়াট ওয়াজ দ্য সিনারিও 20 days back is not the same right now. So everything right now is kept at hold because of the PRTC case. ঠিক আছে, এবং আই এম ভেরি মাচ কনফিডেন্ট দ্য কেস will not stand. Once that is done, all the recruitments will come up with the PRTC mandate. কারণ তোমার এমন হাফ বেকড ভাবে রিক্রুটমেন্ট বের করে তো লাভ নেই, দ্য গভর্নমেন্ট অলসো নোজ ইট ভেরি ওয়েল। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।